ওম শান্তি। আজকের মূল্য তারিখ 20-2-2025। বাবা বলেন তোমাদের শান্তিধামে নিয়ে যাব, তারপরে সুখধামে তোমাদের সঙ্গে থাকি না, সব আত্মাদের ঘর পরমধামে নিয়ে যাই। আমার সঙ্গ এখন পড়াশোনায় এবং তারপরে আত্মাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সঙ্গ আমার। আমি নিজের পরিচয় তোমাদের অর্থাৎ আত্মারূপী বাচ্চাদেরকে ভালোভাবে শোনাই। যে যেরকম পুরুষার্থ করবে সেই রকম পরে স্বর্গে প্রালব্ধ প্রাপ্ত করবে। बाबा कहते हैं मीठे बच्चे, अब विकारों का दान दो तो ग्रहण उतर जाए और ये तम प्रधान दुनिया सत प्रधान बने। মিষ্টি বাচ্চারা, এখন বিকারগুলি দান করো, তাহলে গ্রহণ মিটে যাবে এবং তমপ্রধান দুনিয়া শতপ্রধান হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা এখন বিকারগুলিকে দান করো, অর্থাৎ নিজের দৈহিক ভানকে, দৈহিক ধর্মের যে বশীভূত বিকার তোমরা সেগুলিকে তোমরা এখন দান করে তোমরা কিন্তু নিজের আত্মিক স্বরূপে ফিরে আসো। তাহলেই দেখবে তোমাদের মধ্যে থেকে সব ধরনের গ্রহণ কিন্তু মিটে গিয়েছে এবং তোমরাও কিন্তু শতপ্রধানে পরিণত হয়েছে এবং এই দুনিয়াও তোমার প্রধান থেকে শতপ্রধানে পরিণত হয়ে গিয়েছে। প্রশ্ন, तुम बच्चों को किस बात से कभी भी तंग नहीं होना चाहिए? বাচ্চারা, তোমাদের কোন কথায় কখনো বিরক্ত হওয়া উচিত নয়? उत्तर, तुम्हें अपनी लाइफ जीवन से कभी भी तंग नहीं होना चाहिए, क्योंकि ये हीरे जैसा जन्म गया हुआ है, इनकी संभाल भी करनी है। तंदुरुस्त होंगे तो नॉलेज सुनते रहेंगे, यहाँ जितने दिन जिएंगे कमाई होती रहेगी, हिसाब किताब चुकते होता रहेगा। তোমাদের নিজেদের জীবনের প্রতি কখনো বিরক্ত হওয়া উচিত নয়, কারণ এই হিরে তুল্য জন্মের গায়ন আছে। এই জীবনের খেয়াল রাখতে হবে, সুস্থ সবল থাকলে তবেই তো নলেজ শুনতে পারবে। এখানে যতদিন বাঁচবে উপার্জন হতে থাকবে, হিসেব নিকেশ মিটতে থাকবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা কখনো নিজেদের জীবনের প্রতি বিরক্ত হবে না, কারণ তোমাদের কিন্তু এই হিরে তুল্য জন্ম কিন্তু তোমাদের অতি মূল্যবান, এটির কিন্তু গায়ন রয়েছে। তাই এই জীবনে কিন্তু তোমাদের খেয়াল অবশ্যই রাখতে হবে, যত্ন করতে হবে। তোমরা যত সুস্থ সবল থাকবে তার ফলে তোমরা এই জ্ঞানটিকে ভালো মতো শুনে সেটিকে গ্রহণ করতে পারবে। তোমরা যতদিন এই দুনিয়াতে বাঁচবে তোমরা কিন্তু এই জ্ঞানের মাধ্যমে তোমরা যত অ্যাপ্লিকেশন করবে তার ফলে তোমরা কিন্তু উপার্জন করতে থাকবে এবং তোমাদের হিসেব নিকেশ কিন্তু মিটতেই থাকবে। তোমরা হিসেব নিকেশ তোমরা তোমাদের মিটতে থাকবে, তার ফলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভার মুক্ত হয়ে কিন্তু তোমরা উঠতে পারবে। বাবা তাই বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু কখনো তার নিজের জীবনের প্রতি বিরক্ত হবে না, সবসময় তোমরা নিজের জীবনকে তোমরা হাসি খুশি আনন্দ ফুর্তিতে ভরিয়ে রাখো। मीठे मीठे से खिलाते बच्चों प्रति मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, एक बाप की अव्यभिचारी याद में रहे देहभान को खत्म करना है, अपनी कर्मातीत अवस्था बनाने का पुरुषार्थ करना है, इस शरीर में रहते अविनाशी कमाई जमा करनी है। এক পিতার অব্যভিচারী স্মরণে থেকে দেহভাবকে সমাপ্ত করতে হবে, নিজের কর্মাতীত অবস্থা প্রাপ্তির জন্য পুরুষার্থ করতে হবে, এই দেহে স্থিত থেকে অবিনাশী উপার্জন জমা করতে হবে। এক পিতার অর্থাৎ আমাদের শিব বাবার অব্যভিচারী মানে এক পিতার স্মরণে থেকেই কিন্তু আমাদের দেহভাবকে সমাপ্ত করতে হবে। আমরা যত সবসময় আমরা বাবার স্মরণে মগ্ন থাকবো, তার ফলে কিন্তু আমাদের খেয়াল থাকবে যে আমরাও সেই সর্বাত্মার পিতা শিব বাবা, আমরা ওনার সন্তান, তার ফলে কিন্তু আমাদের নিজের দেহভানকে আমরা সমাপ্ত করতে পারবো। আর আমাদের নিজের কর্মাতীত অবস্থা প্রাপ্তির জন্য কিন্তু আমাদের অবশ্যই ভালো মতো পুরুষার্থ করতে হবে। আমাদের কিন্তু এই দেহের মধ্যে থেকেই কিন্তু আমাদের অবিনাশী উপার্জন জমা করতে হবে। नंबर 2, ज्ञानी तो आत्मा बन औरों की सर्विस करनी है। बाप से जो सुना है उसे धारण कर दूसरों को सुनाना है। 5 विकारों का दान दे राहु के ग्रहण से मुक्त होना है। জ্ঞানী তো আত্মা হয়ে অন্যদের সার্ভিস করতে হবে। বাবার কাছে যা কিছু শুনেছো সেসব ধারণ করে অন্যদেরকে শোনাতে হবে। 5 বিকারের দান দিয়ে রাহুর গ্রহণ থেকে মুক্ত হতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমাদের কিন্তু সবসময় জ্ঞানিত আত্মা হয়ে কিন্তু অন্যদের সার্ভিস করতে হবে, অর্থাৎ নিজের আত্মিক স্থিত হয়ে থেকে কিন্তু অন্যদেরকেও সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে তোমাদের সার্ভিস করতে হবে। বাবা যা কিছু আমাদের শুনিয়ে থাকেন সেটি কিন্তু অবশ্যই আমাদের কিন্তু ধারণ করে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং অন্যদেরকেও কিন্তু সেটি শোনাতে হবে। আমাদের কিন্তু সবসময় এই 5 বিকারকে দান করতে হবে, তার ফলে কিন্তু আমরা কিন্তু এই রাহুর গ্রহণ থেকে কিন্তু অবশ্যই মুক্ত হতে পারবো।
वरदान, एक मत और एक रस अवस्था द्वारा धरणी को फलदायक बनाने वाले हिम्मतवान भवो। एक मत और एक रस अवस्थार द्वारा ধরণীকে ফলদায়ক বানানোর উপযোগী করে তোলা সাহসী হব। বাবা আমাদের বলছেন, বাচ্চা তোমরা তো এক মত আর এক রস অবস্থা তোমাদের মধ্যে থাকবে, তার ফলে তোমরা কিন্তু এই ধরিত্রীকে কিন্তু फलदायक बनानोर किन्तु उपयोगी करे तुले किन्तु तोमरा साहसी उठते सक्षम होबे। स्पष्टीकरण, जब आप बच्चे हिम्मतवान बनकर संगठन में एक मत और एक रस अवस्था में रहते या एक ही कार्य में लग जाते हो तो स्वयं भी सदा प्रफुल्लित रहते और धरणी को भी फलदायक बनाते हो। जैसे आजकल साइंस द्वारा अभी अभी बीज डाला, अभी अभी फल मिला, ऐसे ही साइलेंस के बल से सहज और तीव्र गति से प्रत्यक्षता देखेंगे। जब स्वयं निर्विघ्न एक बाप की लगन में मगन एक मत और एक रस रहेंगे तो अन्य आत्माएं भी स्वतः सहयोगी बनेंगी और धरणी फलदायक हो जाएगी। বাচ্চারা যখন তোমরা সাহসী হয়ে সংগঠনে একমত বা এক রস অবস্থাতে থাকো বা একই কার্য করো, তখন নিজেও সদা প্রফুল্লিত থাকো আর ধরণীকে ফলদায়ক বানিয়ে তোলো। যেরকম আজকাল সায়েন্স দ্বারা মাটিতে বীজ দেওয়ার সাথে সাথেই ফল প্রাপ্ত হয়, এই রকমই সাইলেন্সের শক্তির দ্বারা সহজ আর তীব্র গতিতে প্রত্যক্ষতা দেখবে। যখন স্বয়ং নির্বিঘ্ন এক বাবার লগনে মগন একমত আর এক রস থাকবে, তখন অন্য আত্মারাও শত সহযোগী হবে আর ধরণী ফলদায়ক হয়ে যাবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা যখন সাহসী হয়ে সংগঠনে এক মত এক রস অবস্থাতে তোমরা বিরাজমান থাকো এবং একই কার্য করো, তখনই কিন্তু তোমরা কিন্তু নিজেরাও সদা প্রফুল্লিত থাকো এবং তোমরা কিন্তু এই ধরিত্রীকে কিন্তু ফলদায়ক বানিয়ে তুলতে পারো। তো এক্সাম্পল দিয়ে বাবা আমাদের বুঝিয়ে বলছেন যে যেরকম আজকাল কিন্তু সায়েন্স দ্বারা কিন্তু মাটিতে বীজ দেওয়ার সাথে সাথে কিন্তু কি হয় যে ফল আমরা দেখতে পাই, ফল প্রাপ্ত হয়। এইরকমই কিন্তু সেই সাইলেন্সের শক্তির দ্বারা কিন্তু আমরাও কিন্তু সহজ আর তীব্র গতিতে প্রত্যক্ষতা আমরা কিন্তু দেখতে পাবো। বাবা বলছেন যে যখন তোমরা নিজেরা স্বয়ং নির্বিঘ্ন হয়ে এক বাবার লগনে মগ্ন থাকবে, তার ফলে তো নির্বিঘ্ন হতে পারবে। আমরা যত বাবার লগনে মগ্ন থাকবো, এক বাবার স্মরণে থাকবো, তার ফলেই কিন্তু আমরা নির্বিঘ্ন হতে পারবো এবং তখনই কিন্তু আমাদের মধ্যে এক মত এক রস অবস্থা কিন্তু বিরাজমান থাকবে এবং তার ফলেই কিন্তু অন্য আত্মারাও কিন্তু আমাদের কিন্তু সহজেই কিন্তু সহযোগী হয়ে উঠবে এবং তার ফলে কিন্তু আমাদের এই ধরিত্রীও কিন্তু ফলদায়ক হয়ে যাবে। স্লোগান, जो अभिमान को शान समझ लेते ओ निर्माण नहीं रह सकते। जे अभिमान के शान मने करे से निर्माण থাকতে পারে না। তো বাবা বলছেন যে আত্মা অভিমানকে শান মনে করে, মর্যাদা মনে করে, সে কিন্তু কখনোই নির্মাণ থাকতেই পারে না। তো আমাদের মধ্যে অভিমান কখন ক্রিয়েট হয়? যখন আমরা নিজেকে দেহ ভাবি, তখনই কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই অভিমান ক্রিয়েট হয়। হ্যাঁ, সুতরাং আমরা তখনই নির্মাণ থাকতে পারবো যখন আমরা নিজের আত্মিক স্বরূপে টিকে থাকতে পারবো। ওম শান্তি।